ভাই, আমার বাড়িতে একটু সমস্যা। আমার মা আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে। যদি আমাকে 7 দিনের জন্য ছুটি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। ও আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই ক্যাশে বয়, আমি একটু ব্যাংকে যাই, কাজ আছে, কাজটা সারিয়ে আসি, তারপর তুই বাড়িতে যা শুনি। ভাই, তাহলে ওই যে ক্যাশে টাকা আছে ওই ক্যাশটা একটু তালা দিয়ে ছুঁয়ে যা। আরে পাগল, এটা তুই কি বললি? ক্যাশ তালাতে যাবো মানে? আরে আমি তো তোদের কর্মচারী মনে করি না, তোদের তো আমার আপন ভাই মনে করি। আর আমারও বর্তমানে তো এই ব্যবসা প্রতিষ্ঠান তুই দেখে রাখবি। আর বেশি কথা না বলে তুই এক ক্যাশে বয়, আমি ব্যাংকের থেকে ঘুরে আসি। শালার এতদিন ধরে আমি এই দোকানে কর্মচারী থাকি, হ্যাঁ? মহাজন আমাক ক্যাশে বসান থুইয়া বাদন আর একদিন জয়েন করলো, আর বাদনে ক্যাশে বসাইতেছে। যাই শালাকে একটা পেগজি লাগা দিয়ে আসি। এই বাদন, শুনলাম তোর বাড়িতে নাকি সমস্যা, আবার মহাজনকেও দেখলাম তোর মার সাথে কথা কইতেছে। তো যেহেতু মহাজন তোকে এত বিশ্বাস করে, কিছু কিছু করে টাকা মেরে লয়া বাড়ির সমস্যা সমাধান করলেও তো পারিস। তোর কথা বুঝতে পারছি, যেহেতু সমস্যার মধ্যে আছে ইনশাল্লাহ সমাধানও হয়ে যাবে। আর তুই যে কথা বললি আমি আমার মাথায় রাখলাম। এখন তুই যা কাজ কর, যেহেতু মহাজন নাই তুই কাজে থাকি দিস, যা তুই তোর কাজ কর। নে এই ব্যাগটা নে। এই ব্যাগের মধ্যে 2 লাখ টাকা আছে। সকালে তোর মার সাথে আমার কথা হয়েছে, তোর ছোট ভাই নাকি চাকরি বাবদ 2 লাখ টাকা লাগবে। তোর মার কাছে তো একটা টাকাও নাই, তাই আমি এই 2 লাখ টাকা দিলাম, তোর মার কাছে যা তুই দিস। ভাই, আপনি আমাকে 2 লাখ টাকা দিয়ে দিলেন। এই টাকাটা যদি আমি কোনোদিন ফেরত না দিতে পারি। এটা তুই কি বললি? শোন বাদন, তোকে আমি একটা কথা বলি। তুই যেদিন কথি আমার এই দোকানে আসিস, সেদিন কথি আমি তোকে চিনি, তো খুব বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। শোন বাদন, তোরে আমি আর একটা কথা বলি। এই 2 লাখ টাকা কেন, তো তুই আমি 10 লাখ টাকাও দেই, আমার একটা বিশ্বাস যে তুই আমার এই টাকা কোনদিন মারবি না। ভাই, এ যাবৎ আমি যত বিপদে পড়ছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছেই আমি গেছি, কিন্তু কেউই আমাকে উপকার করে নাই। ভাই, আজকে আমি বুঝলাম পরিবারে আপন মানুষই আপন হয় না, কিছু সময় পরিবারের বাইরের মানুষও আপন হয়। আজকে আপনি যে উপকারটা আমাদের করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। মারি তেরি চুনরিয়া